পাবনার টেবুনিয়ায় ঢুকতেই মনে হয় যেন হঠাৎ রং বদলে গেছে প্রকৃতির। সবুজ মাঠে সূর্যের দিকে তাকিয়ে আছে সূর্যমুখী ফুল। ভোজ্য তেলের চাহিদা পূরণ এবং কৃষকদের হাতে উন্নত বীজ পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে চাষ করা হয়েছে বাড়ি সূর্যমুখী ৩। এখন এই ক্ষেত রূপ নিয়েছে দর্শনার্থীদের এক অনন্য বিনোদন কেন্দ্রে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে মোনার হুসাইনের ডেস্ক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। নীল আকাশের নিচে সবুজের মাঠ জুড়ে সোনালী হলুদ ফুলের আভা। প্রকৃতির আঁচলে দোল খেলছে রঙিন বাতাস, যেন স্বর্গময় নীরবতায় মিলেমিশে এক অন্যরকম অনুভূতি বিরাজ করছে। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণ আর কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ ছড়িয়ে দেওয়ার জন্য পাবনার টেবুনিয়ায় বিএডিসির মাঠে চাষ করা হয়েছে এই সূর্যমুখী। চোখ জোড়ানো ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে সবার নজর। সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। বেশিরভাগ সময়ই দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকছে এলাকাটি। শহর থেকে কিছুটা দূরে এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এখানে এসে দেখে আমাদের খুব ভালো লাগে। সুন্দর একটা সময় কাটাতে পারি আমরা পরিবার বন্ধু বান্ধবের সাথে, এজন্যই আমরা এখানে আসি। এখানে আসার পর আমার ভালোই লাগতেছে। পাবনার বুকে এত সুন্দর জায়গা মনে হয় নাই। সূর্যমুখীর বাগান হয়তো বা টেবুনিয়াতে আছে। এখানকার ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আপনারা সবাই আমাদের এখানে আসবেন সূর্যমুখী ফুল দেখতে। আমদানি নির্ভরতা কমাতে কৃষক পর্যায়ে সূর্যমুখী চাষ বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই ফসলে আবাদ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সরকার এটা এখানে এই কারণে নিয়েছে যে আমাদের যে ভোজ্য তেলের চাহিদা তার 3 ভাগের 2 ভাগ আমাদের বাহির থেকে আমদানি করতে হয়, আর 1 ভাগ আমাদের দেশীয় উৎপাদনের মাধ্যমে মেটানো হয়। আমরা এই সরিষা এবং তিলের পাশাপাশি সূর্যমুখী চাষে যদি চাষিরা উদ্বুদ্ধ হয় তাহলে আমাদের এই তেলের ঘাটতি অনেকাংশে পূরণ হবে। খামারটির 6.57 একর জমিতে আবাদ করা সূর্যমুখী ফুল থেকে প্রায় 1200 কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বীজ ব্যবহার করে আগামী মৌসুমে কৃষক পর্যায়ের প্রায় 240 একর জমিতে সূর্যমুখী চাষ করা সম্ভব হবে। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।